আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ নিয়ে হুমকি ধামকি থামছেই না ভারতীয় রাজনীতিকদের। একের পর এক লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন তারা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পর এবার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন মমতার দল তৃণমূল কংগ্রেসের এক নেতা, তাও আবার রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেন 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেব। আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ। লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস নামে এই নেতা বলেন 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। ওই নেতা বলেন, গতকালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। কালকেও আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। ভারতকে বাংলাদেশের জন্মদাতা দাবি করে তিনি বলেন, যারা শেখ মুজিবকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করতে পারে। বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। তাদের শরণার্থীদেরকে আমাদের মাল্লায় 7 লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল। সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে? প্রসঙ্গত, গত সোমবারই বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানাতে দেবে বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দলের সমস্ত নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরই নেই, সেটা এদিন স্পষ্ট হয়ে গেল।